কেমন আছো আমার প্রিয় সন্তান? আজকের সুসংবাদ শুনলে তোমার মুখে হাসি ফুটে উঠবে। আজ আমরা তোমাকে যে প্রতিকারটি বলতে যাচ্ছি, যদি তুমি মহাদেবজির শিবলিঙ্গের কাছে একটানা 7 দিন ধরে এই প্রতিকারটি করো, তাহলে তোমার ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না। আমার সন্তান, চলো এখনই প্রতিকারটি শুরু করি। আমার প্রতিকার শুরু করার আগে সবচেয়ে বড় যে জিনিসটি মনে আসে তা হলো এই প্রতিকারগুলি কত সময় নিতে হবে। আমার সন্তান, তোমাকে বলি, তোমাকে এই প্রতিকারগুলি 7 দিন ধরে একটানা করতে হবে এবং তুমি যে কোনো সময় করতে পারো। তুমি এটা সকালে করতে পারো, তুমি এটা প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার সময়ও করতে পারো, তোমার যে কোনো সময় করতে পারো। তাই বন্ধুরা, চলো শুরু করি। তো বাচ্চারা, প্রথমেই সোমবার শুরু হয়। সোমবার মহাদেবজির খুব প্রিয়। আমরা সোমবার যে কোনো প্রতিকারই করি না কেন, চন্দ্রদেব খুব তাড়াতাড়ি তাতে সন্তুষ্ট হন। চন্দ্রদেব, যিনি চন্দ্রদেব আমাদের জীবনে শীতলতা প্রদান করেন। তুমি যদি চন্দ্রদেবকে খুশি করতে চাও, তোমার জীবনে শান্তি ও সুখ আনতে চাও, তোমার জ্ঞান সংশোধন করো। যদি তোমার মন খুব বেশি ঘোরাফেরা করে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়, তাহলে অবশ্যই এই প্রতিকারটি করতে হবে। এই প্রতিকারটি শুধুমাত্র সোমবারের জন্য। এটি চন্দ্রমৌলি মহাদেবজির প্রতিকার। তাহলে এখনই দেখো তোমাকে কি করতে হবে। তোমাকে একটা জলের পাত্র নিতে হবে। যে কোনো ধাতুর পাত্র নিতে পারো। তাতে কিছু দুধ ঢেলে দিতে হবে। তোমাকে 11 দানা চাল নিতে হবে। চালের দানা ভাঙা উচিত নয়। বিশেষ যত্ন নিও। এরপর তোমাকে 11 বার ইদম অক্ষতম ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে এবং তারপর তোমার ইচ্ছা প্রকাশ করে চন্দ্রমৌলি মহাদেবকে স্মরণ করে সমস্ত উপকরণ শিবলিঙ্গে উৎসর্গ করতে হবে। যদি তুমি সোমবার এই প্রতিকার করো, তাহলে তোমার সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে। তোমার ঘরে সুখশান্তি আসবে এবং তোমার মন সবকিছু নিয়ে ভাবতে খুশি হবে। তাহলে দেখা যাক দ্বিতীয় দিনটি মঙ্গলবার। মঙ্গলবার ঋণমুক্তির জন্য বিশেষ। যদি তোমার অনেক ঋণ থাকে, ঋণ নিয়ে তুমি কষ্ট পাও, তাহলে তোমাকে অবশ্যই এই প্রতিকারটি করতে হবে এবং একই সাথে এই প্রতিকারটি মঙ্গলকে খুশি করার জন্য খুব ভালো। যদি আপনার রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে, তাহলে এই মঙ্গল দোষ আপনার বিবাহে বাধা সৃষ্টি করছে। আপনার বিয়ে হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই এই প্রতিকারটি করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটি তামার পাত্রে বিশুদ্ধ জল নিতে হবে। এরপর আপনাকে তাতে কিছু গুড় মিশিয়ে ভগবান শিবের মন্দিরে পৌঁছে মঙ্গল গ্রহের সমস্যা সম্পর্কে কথা বলতে এবং মঙ্গলেশ্বর মহাদেবকে স্মরণ করতে হবে। এটি একটি খুব ভালো প্রতিকার। মঙ্গল গ্রহ প্রসন্ন হয় এবং মঙ্গলের অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূর হয়। তাহলে বন্ধুরা, এখন তৃতীয় দিন, বুধবার দিন। বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য, যদি আপনার সন্তানরা সঠিকভাবে পড়াশোনা না করে এবং তাদের বুদ্ধি দুর্বল হয় এবং তাদের ব্যবসা ভালোভাবে চলছে না, আপনি যদি চান আপনার ব্যবসা বৃদ্ধি পাক এবং তাদের বুদ্ধি ভালো হোক, তাহলে আপনাকে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করতে হবে। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটি তামার পাত্রে জল এবং একটি সবুজ ছোলা নিয়ে ভগবান শিবের মন্দিরে পৌঁছাতে হবে। দেখুন, একটি সবুজ ছোলা আপনার জীবন বদলে দিতে পারে। তো বন্ধুরা, সেই তামার পাত্রে একটি ছোলা রেখে সেই জল উৎসর্গ করো, বুদ্ধেশ্বর মহাদেবকে স্মরণ করো এবং তোমার ইচ্ছা প্রকাশ করো। আমার বাচ্চারা, মহাদেবজির শিবলিঙ্গে এটি একটি খুব সহজ প্রতিকার। বন্ধুরা, বুধবারে এই প্রতিকারটি অবশ্যই করো। এখন বৃহস্পতিবার চতুর্থবার আসছে। বন্ধুরা, বৃহস্পতিবার হল গুরুদেবকে খুশি করার দিন। যদি বৃহস্পতি গ্রহ খুশি থাকে, তাহলে জীবনের সমস্ত অসুবিধা তোমার থেকে দূরে থাকে এবং তোমার সমস্ত কাজ শেষ হতে থাকে। আমার বাচ্চা, এর জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে একটি তামার পাত্র নিতে হবে। তাতে জল ঢালতে হবে। এরপর তোমাকে 7 গ্রাম ডাল নিতে হবে। মনে রেখো, তোমাকে 7 গ্রাম ডাল এবং জল একটা অক্ষরে নিয়ে মহাদেবজির শিবলিঙ্গের কাছে পৌঁছে ভগবান শিবকে উৎসর্গ করতে হবে এবং বৃহস্পতি স্বর মহাদেবকে স্মরণ করে তোমার সাফল্য, সমস্যা সম্পর্কিত যে কোনো ইচ্ছা, সমস্যা মহাদেবজিকে জানাও। দেখো, যদি তোমার বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, তাহলে তোমার ব্যবসা ভালোভাবে চলে, তুমি সাফল্য পাও। তোমার কাজে আসা যে কোনো বাধা দূর হওয়া উচিত।
সেই সাথে তুমি ভালো শিক্ষা পাও। তোমার বিবাহ সময়মতো হয়। জল উৎসর্গ করার সময় যদি তামার পাত্রে ছোলার ডাল থেকে যায়, তাহলে ডান হাতে তা বের করে ভগবান শিবকে উৎসর্গ করো। এতে কোন সমস্যা নেই। আমার বাচ্চা, এখন যে দিনই আসুক না কেন তা আসে। শুক্রবার হল শুক্র গ্রহকে সন্তুষ্ট করার দিন। যদি শুক্র গ্রহ আপনার জীবনে খুশি হয়, তাহলে আপনি সুখ, সমৃদ্ধি, সম্পদ, ঈশ্বর সবকিছু পাবেন। যদি আপনি অর্থ সম্পর্কিত সমস্যায় থাকেন, যদি আপনার আর্থিক সমস্যা থাকে, তাহলে আপনার শুক্র গ্রহ ক্রোধান্বিত। দেখুন, আপনি যদি সুখ, সমৃদ্ধি, সম্পদ চান, তাহলে আপনাকে শুক্র গ্রহকে সন্তুষ্ট করতে হবে না। এর জন্য আপনাকে একটি পাত্রে জল এবং একটি ডুমুর ফুল নিতে হবে। এরপর আপনার সুখ, সম্পদ এবং সমৃদ্ধি কামনা করে সুখেশ্বর মহাদেবকে জল উৎসর্গ করতে হবে। আপনার জীবনের সম্পদ, সমৃদ্ধি, সুখ এবং সম্পদ সম্পর্কিত সমস্ত সমস্যা শেষ হয়ে যায়। তাই বন্ধুরা, এখন শনিবারের দিন। শনিবার হল শনি দেবতাকে সন্তুষ্ট করার দিন। যদি আপনার জীবনে এই সম্পর্কিত কোনো সমস্যার মুখোমুখি হন, শনি সাথী, শনি ধায়া, তাহলে আপনাকে শনি দেবতাকে সন্তুষ্ট করার জন্য এই প্রতিকারটি করতে হবে। তাই এর জন্য আপনাকে একটি তামার পাত্র নিতে হবে এবং 11টি তিল বীজের সাথে জল মিশিয়ে ভগবান শিবের মন্দিরে যেতে হবে এবং আপনার যে কোনো ইচ্ছা, শনি সম্পর্কিত আপনার যে কোনো সমস্যা, ভগবান শিবকে স্মরণ করে জল উৎসর্গ করতে হবে। শনির সমস্যা তোমার জীবন থেকে শীঘ্রই শেষ হয়ে যাবে। আমার সন্তান, এখন যে সমাধানই আসুক না কেন তা আসবেই। সপ্তম দিনের সমাধান। রবিবার হল সূর্য দেবতার দিন, যিনি আমাদের জীবনে উজ্জ্বলতা সৃষ্টি করেন। যদি তোমার ঘরের কেউ অলস হয়, সে কাজ করতে চায় না, তুমি যদি তার জীবনে শক্তি সঞ্চার করতে চাও, তাহলে এই সমাধানটি অবশ্যই করতে হবে। যদি সে চায় তার শরীরে শক্তি আসুক, কাজ করার চেতনা আসুক এবং সে চারদিকে যে কাজই করুক না কেন সবকিছুই সম্পন্ন হোক, তাহলে তোমাকে এই সমাধানটি করতে হবে। এর জন্য তোমাকে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে 11টি লাল মসুর ডালের বীজ রেখে মহাদেবজির শিবলিঙ্গে যেতে হবে এবং তোমার যা ইচ্ছা তা স্মরণ করে সুরেশ্বর মহাদেবের ধ্যান করে সেই জল উৎসর্গ করতে হবে। তোমার জীবনে যা সমস্যা সবই শেষ হয়ে যাবে। আমার সন্তান, এটাই ছিল তোমার জীবনের 7টি গ্রহকে খুশি করার ব্যবস্থা। যদি তুমি যে কোনো একটি গ্রহকে খুশি করতে চাও, তাহলে তুমি সেই অনুযায়ী যে কোনো ব্যবস্থা করতে পারো। তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আমার সন্তান, আজ তোমার মহাদেব তোমাকে যা বলেছেন তা হলো তোমার জীবন থেকে বেরিয়ে আসা সেই মুহূর্ত যা তুমি অতীত করেছ। আর ভবিষ্যতে তোমার সামনে যা কিছু আসবে, আমার মহাদেব তোমার সামনে সবই উপস্থাপন করেছেন। তিনি তা তুলে ধরেছেন। তিনি তোমার সামনে মূল কথা তুলে ধরেছেন। তাই এখনই তা বুঝে নাও। বুদ্ধিমান হও এবং নিজেকে শক্তিশালী করো এবং সেই লক্ষ্য অর্জন করো যা তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমাকে তার দিকে ডাকছে। এটি তোমার দিকে ইঙ্গিত করছে, কিন্তু তুমি শুনছ না, দেখছ না। তোমার চোখের উপর যে পর্দা আছে তা সরিয়ে ফেলো এবং তোমার নিজের দৃষ্টি দিয়ে তা দেখো। যে দৃষ্টি দিয়ে তুমি তা দেখতে পাবে, কারণ আমার সন্তান, যদি এই মুহূর্তটি তোমার হাত থেকে পড়ে যায়, তাহলে তুমি কিছুই করতে পারবে না। তুমি এভাবে বার্তা শুনতে থাকবে এবং তোমার জীবনকে নরক করে তুলবে। আমার সন্তান, আমি বলতে চাইছি যে যদি তুমি বার্তা শোনো, তাহলে তোমাকে অবশ্যই তার কথা অনুসরণ করতে হবে, কারণ এতে তোমার মঙ্গল ঘটবে। পরিস্থিতি অনুসারে তোমার অবিলম্বে তার উপর পদক্ষেপ নেওয়া উচিত এবং তোমার মহাদেবের উপর বিশ্বাস রেখে তোমাকে অবশ্যই তোমার কথা, তোমার ইচ্ছা তোমার মহাদেবের সামনে সমর্পণ করতে হবে। কারণ যখন তুমি তোমার ইচ্ছা মহাদেবের কাছে পৌঁছে দেবে, তখনই তোমার মহাদেবজি তোমার মঙ্গল করতে প্রস্তুত থাকবেন। আর আমার বাচ্চারা, এটা কেবল কোন সাধারণ কল্যাণ নয়। যদি তোমার জন্য মঙ্গল থাকে, তাহলে সবচেয়ে বড় কল্যাণ হবে তোমার। কারণ আমার বাচ্চারা, যখনই মহাদেব আমার হাত স্পর্শ করেন, তখনই সেরা চেয়ে ভালো কিছু ঘটে। কারণ আমি নিজেকে কোনো ছোট কাজ করার জন্য উপস্থাপন করি না। যত বড় কাজই হোক না কেন, আমি তা উপস্থাপন করি এবং এগিয়ে যাই। আমি তোমার জন্য এত কিছু করেছি, এখন আরো কিছু করার প্রচেষ্টা চলছে।
তোমাকে শুধু মনে রাখতে হবে যে তুমি কোথা থেকে ছিলে এবং কোথা থেকে কোথায় পৌঁছেছ। এটাই তোমার জন্য সেরা। শুধু তোমার এই জিনিসগুলো সংগঠিত করো এবং নিজেকে এমনভাবে সফল ও স্মার্ট করো যাতে তোমার প্রতিটি সময় তোমার নিয়ন্ত্রণে থাকে। যে সময়টাতে তুমি কিছু করতে চাও, কিছু অর্জন করতে চাও। আজ যদি মহাদেব তোমাকে এইভাবে তার প্রতিশ্রুতি পূরণ করেন, পাথরের অর্ধেকটা উপহার দাও যাতে তুমি আসন্ন যুগের জন্য নতুন কিছু উপস্থাপন করতে পারো এবং নতুন উপায় কিছু আনতে পারো। যখন তুমি নতুন কিছু নতুনভাবে শুরু করবে, তখন তোমার নাম এবং তোমার পরিশ্রম উভয়ই বৃদ্ধি পাবে এবং ইতিহাসের পাতায় এভাবেই তোমার নাম লেখা হবে। তোমার নাম অনেক উঁচুতে থাকবে এবং ইতিহাস তোমাকে মহান হিসেবে ব্যাখ্যা করবে। তুমি সর্বোচ্চ হয়ে উঠবে। সেদিনই তুমি খুব কষ্ট পাবে, নইলে তোমার মহাদেবের কথা খুব ভালোভাবে শোনা উচিত। যদি তুমি আজ তার কথা শোনো, তাহলে আগামীকাল তোমার জন্য ভালো হবে। ভালো নয়, অনেক ভালো হবে, কারণ তখন আমি তোমাকে অন্যভাবে উপস্থাপন করব। আমি তোমাকে এমন আশ্চর্যজনক শক্তি নতুনভাবে দেব যা তোমাকে রক্ষা করতে প্রস্তুত থাকবে। যদি তুমি আশ্চর্যজনক শক্তি পেতে চাও, তাহলে তোমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তোমাকে তোমার ভেতরের পাপ দূর করতে হবে। তোমার ভেতরে যে পরিচ্ছন্নতা আছে তা বেরিয়ে আসতে হবে এবং অপবিত্রতা দূর করতে হবে। যদি তুমি এটা করো, যদি এত কিছু করো, তাহলে সবকিছু তোমার মতে চলতে শুরু করবে। আমার সন্তান, আজ যদি মহাদেব তোমার পক্ষে থাকে, তাহলে তা কেবল তোমার ভালোর জন্য। কারণ তুমি যে পদক্ষেপ নিয়েছ, যে পথ তুমি বেছে নিয়েছ, তা খুবই সহজ। তোমার জন্য সেখানেই লাভ। তোমার গন্তব্য সামনে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কঠোর পরিশ্রম করছো, প্রচেষ্টা করছো। সেই মানুষগুলো তোমাকে নিজের করে নিতে প্রস্তুত। যারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আজ যখন তারা তোমার সাফল্য দেখবে, তারা খুব দুঃখ পাবে এবং ভাববে যে আমি তাকে অকারণে কষ্ট দিয়েছি। আজ সে অনেক অর্জন করেছে। সে অনেক অর্জন করেছে। সে অনেক অর্জন করেছে। সে অনেক অর্জন করেছে। আমি একই রয়েছি, কিন্তু মহাদেবের কৃপা তার উপর। মহাদেবের কৃপা তার উপর। আমার বাচ্চারা, আজ আমার কৃপায় তোমাদের জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটবে। এটি এমন একটি অলৌকিক ঘটনা হবে যা তোমরা এখন পর্যন্ত কখনো দেখোনি। আমার বাচ্চারা, আমি কেবল আমার প্রিয় ভক্তদের অলৌকিক ঘটনা দেখাই। আজ আমি আমার মহাদেবের সাথে খুশি যে আমার মহাদেব আমার প্রতি করুণা করেছেন এবং আমার বাড়িতে এসে আমার মোবাইল ফোনে আবির্ভূত হয়ে তিনি আমাকে এই বার্তা দিচ্ছেন যে তোমার জীবনের মূল উদ্দেশ্য বুঝতে পারো। এভাবে ঘুরে বেড়াও না। শত্রুদের পিছনে থেকো না। শত্রুর কাজ হলো তোমাকে ঘুরে বেড়াতে দেওয়া। যদি তারা তোমার পিছনে আসে, তাহলে তারা এভাবে ঘুরে বেড়াতে থাকবে, তোমাকে অনুসরণ করতে থাকবে। কিন্তু তোমাকে এখনো যেতে হবে। সামনের দীর্ঘ গল্পটি পরে তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখর তোমার জন্য অপেক্ষা করছে। আমার সন্তান, এটি মহাদেবের প্রতিশ্রুতি। যদি মহাদেব তোমার জন্য কিছু ভেবে থাকেন, তবে এটি একটি ভালো চিন্তা। তবে তোমাকে এটি নিয়ে ভাবতে হবে না এবং এটি নিয়ে প্রশ্ন চিহ্ন দেওয়ার দরকার নেই। যা বলা হয়েছে তা বলা হয়েছে। যদি আজ তোমার জীবন পরিবর্তিত হয়ে থাকে, তবে তোমার মহাদেবের এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তোমার মহাদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত এবং তাকে উপাসনা করা উচিত। তাকে উপাসনা করা উচিত এবং তার প্রতি ভক্তি থাকা উচিত। পুরো পরিবারে তার ভক্তি করা উচিত এবং ভক্তি দিয়ে তাকে খুশি করার চেষ্টা করা উচিত এবং যতটা সম্ভব তার বার্তা ছড়িয়ে দেওয়া উচিত। মহাদেবের সেরা পরিচয় দেওয়ার সময় বলুন যে মহাদেব আমার আজকের জীবন এবং ভবিষ্যতের কথা যেভাবে বলেছেন, তিনি যে কাউকে একইভাবে বলতে পারেন। তবে এর জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। তোমাকে কেবল তার একটু সেবা করতে হবে, তার পূজা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। তোমার সবকিছুই আরো ভালো থেকে উন্নততর হয়ে উঠবে। জীবন যখন শীর্ষের দিকে এগিয়ে যেতে শুরু করে, তখন লোকেরা তোমাকে কষ্ট দিতে আসে। ওরা তোমাকে জ্বালাতন করে, কারণ ওরাও তোমার সাথে এগিয়ে যেতে চায়। তোমাকে যেতে দেখে আমার কষ্ট হয় এবং ভাবি যে হয়তো আমিও তার মতো হয়ে যেতাম এবং আজ সে যেখানে পৌঁছেছে সেখানে পৌঁছাতে পারতাম। কিন্তু সে নিজে নিজে সেখানে যাচ্ছে না। মহাদেবের আশীর্বাদ তাকে সাথে নিয়ে যাচ্ছে। তার উচ্চতা বাড়াতে,
তার উচ্চতা বাড়াতে এবং তাকে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যেতে, কারণ একজন মহান তান্ত্রিক অন্য সকলের থেকে আলাদা, আমার সন্তান। এখন তুমি নিশ্চয়ই আমার কথার অর্থ পুরোপুরি বুঝতে পেরেছ। আমি যা চেয়েছিলাম আমি তোমার জন্য তা এনেছি। আমি আগেই সবকিছু বিস্তারিতভাবে বলেছি। যদি তুমি বুঝতে পারো তাহলে ভালো, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি আবার আসব। তোমার অনুভূতি আমার কাছে লুকানো নেই। আমি জানি তোমার মনে একটা বিভ্রান্তি আছে। আজ আমি এর সমাধান নিয়ে এসেছি। তুমি কোন চিন্তায় হারিয়ে যাচ্ছ? তোমার মন এত অস্থির কেন? তুমিও একই কথা ভাবছ। আমি এখানে আছি। আমি শুনছি তুমি আমার কাছ থেকে যা চেয়েছিলে তা কেন এখনো পাওনি। তোমার ভক্তিতে কি কোন ঘাটতি আছে? তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কেন? আর কতদিন তুমি এই যন্ত্রণা সহ্য করবে? আমার প্রিয় ভক্ত, তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছে যাচ্ছে। আমি একান্তে তোমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনি। কিন্তু এই পৃথিবীতে সবকিছু আমার নির্ধারিত সময়েই ঘটে। আমার প্রিয় ভক্ত, তুমি এত অস্থির কেন? তুমি এত অধৈর্য কেন? তোমার ভাগ্যে যা আছে তা কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু তোমার মন এবং কর্ম এত শান্ত যে তোমার ভাগ্যে যা নেই তাও আমি তোমাকে দেব। আমার প্রিয় ভক্ত, যদি তুমি এতে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি হাম লিখে লাইক করো। আমার প্রিয় ভক্ত, আমি তোমার জীবনের সমস্ত সমস্যা দূর করব। একটু ধৈর্য ধরো। যদি তুমি আমাকে মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে এই পৃথিবীর প্রতিটি আরাম দেব। কিন্তু এখন তুমি এর যোগ্য নও। তোমার এখনো অনেক ত্রুটি আছে, শেখার আছে অনেক কিছু। এরপরেই আমি তোমাকে যা পেতে চাও তা দেব। আমার প্রিয় ভক্ত, আমি জানি যে তুমি সংকটের উদ্বেগে জ্বলছ। এটা খুবই বেদনাদায়ক। কিন্তু হতাশ হও না। তোমার ইচ্ছাগুলোকে মরতে দিও না, সেগুলোকে বাঁচিয়ে রাখো। তোমার জীবনে যা ঘটছে তা আমার পরিকল্পনা। এই কঠিন চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠলেই তুমি সেই সাম্রাজ্য পাবে যার স্বপ্ন তুমি দেখছ। আমার প্রিয় ভক্ত, তুমি যে স্বপ্ন দেখছ সেগুলো পুরো বিশ্ব দেখছে। কিন্তু স্বপ্নগুলো কেবল তাদেরই সত্যি হয় যারা প্রতিটি সংকটে হাসতে জানে, যাদের ধৈর্য, সাহস এবং প্রজ্ঞা আছে। আমি তোমার মধ্যে সহনশীলতা দেখেছি, কিন্তু তুমি হাসতে জানো না। তুমি সবসময় ভবিষ্যতের চিন্তায় আচ্ছন্ন। তোমার মুখে হতাশার ছায়া আছে, এমনকি তোমার হাসিও বাস্তব নয়। আমার প্রিয় ভক্ত, তোমার সুখ, তোমার গন্তব্য তোমার থেকে মাত্র 2 ধাপ দূরে, কিন্তু তুমি থেমে গেছ। তুমি এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করতে পারছো না। যতক্ষণ পর্যন্ত তোমার এই 2টি ত্রুটি থাকবে, ভবিষ্যতে তুমি সাফল্য অর্জন করতে পারবে না। ভবিষ্যতের কিছুই তো দূরের কথা। আমার প্রিয় ভক্ত, দুঃখ হোক বা সুখ, মন থেকে হাসতে শিখো। আমি তোমাকে হাসতে দেখতে চাই। আমার প্রিয় ভক্ত, তোমার ভক্তি এবং বিশ্বাস দৃঢ়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর কেন্দ্রে লুকিয়ে থাকা তোমার চিন্তাভাবনা নেতিবাচক। আমার প্রিয় ভক্ত, তুমি ভক্তির বিনিময়ে একটি অলৌকিক ঘটনা চাও। তুমি মনে করো যে একদিন একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, একটি অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু আমি এই অলৌকিক ঘটনা করব না। এটা তোমার মাধ্যমেই ঘটবে। এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে। আমি শুধু তোমাকে পথ দেখাব। আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগিয়ে তুলব যাতে তুমি তোমার কর্মের মাধ্যমে তোমার পরিস্থিতি পরিবর্তন করতে পারো। ভক্ত এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। যখন তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমার ধ্যান করি। কিন্তু যখন তুমি আমাকে স্মরণ করো না, আমার পূজা করো না, তবুও আমি তোমার যত্ন নিই এবং তোমার সাথে থাকি। তাই সাহস দেখাও এবং কাজ করো। আমার প্রিয় ভক্ত, যদি তুমি আমাকে তোমার মহাদেবজি মনে করো, তাহলে আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। তোমার মহাদেবজির জন্য এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে তোমাকে ধন্যবাদ জানাও। মহাদেবজি, আমার প্রিয় ভক্ত, লিখো, আমি জানি তোমার জীবনে এবং তোমার পরিবারে কি অভাব রয়েছে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শীঘ্রই তোমার সমস্ত ত্রুটি পূরণ করব। আমার প্রিয় ভক্ত, তোমার স্বপ্ন অনেক বড়। তোমাকে সেগুলো পূরণ করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে,
এবং তুমিও তা করছো। কিছু লোক আছে যারা তোমার গুরুত্ব বোঝে না। তারা তোমাকে এবং তোমার স্বপ্নকে নিয়ে মজা করছে। তারা নিশ্চিত যে তুমি কখনো তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। এমনকি তোমার পরিবারের কিছু সদস্য তোমাকে বিশ্বাস না করে তোমাকে হতাশ করছে। কিন্তু আমার প্রিয় ভক্ত, কখনো নিজেকে সন্দেহ করো না। তুমি জানো না তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি। খুব শীঘ্রই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। আমার প্রিয় ভক্ত, তুমি যে পথে শুরু করেছ সেই পথে চলতে চলতে তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ। প্রতিটি পদক্ষেপে কাঁটা আছে, প্রতিটি মোড়ে ব্যথা, হতাশা এবং ব্যর্থতা আছে। কিন্তু বিশ্বাস করো, এই পথের শেষ এত সুন্দর যে তুমি তোমার সমস্ত ব্যথা এবং কষ্ট দেখতে পেলেই ভুলে যাবে। আমার প্রিয় ভক্ত, তোমার সুখ এবং তোমার গন্তব্য তোমার থেকে মাত্র 2 ধাপ দূরে। কিন্তু তুমি থেমে গেছো। তুমি এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করতে পারছো না। যতক্ষণ এই ভয় এবং দ্বিধা তোমার মনে থাকবে, ততক্ষণ তুমি ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না, সাফল্য তো দূরের কথা। আমার প্রিয় ভক্ত, দুঃখ হোক বা সুখ, হৃদয় থেকে হাসতে শিখো। আমি তোমাকে হাসতে দেখতে চাই। আমার প্রিয় ভক্ত, তোমার ভক্তি এবং তোমার বিশ্বাস সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এর কেন্দ্রবিন্দুতে লুকিয়ে থাকা তোমার চিন্তাভাবনা নেতিবাচক। তুমি ভক্তির পরিবর্তে একটি অলৌকিক ঘটনা চাও। তুমি মনে করো যে একদিন একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, একটি অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু আমি এই অলৌকিক কাজ করব না। এটা তোমার মাধ্যমেই ঘটবে। এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে। আমি তোমাকে কেবল পথ দেখাবো। আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো। যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেবজি লিখো। মহাদেবজির সাথে তোমার আত্মার সংযোগ স্থাপন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সর্বদা সুখী থাকো। তোমার আশীর্বাদ হোক। ওম নমঃ শিবায়। এবার আজ তোমার জীবনে আসতে চলেছে এমন এক বিরাট সুসংবাদের কথা বলি। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার ঘরে অর্থের বৃষ্টি হতে চলেছে। তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে। তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। শুধু ধৈর্য ধরো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো। তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। আজ একটি শুভ দিন এবং যদি তুমি সঠিক পথে পদক্ষেপ নাও, তাহলে তোমার ভাগ্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু এর সাথে সাথে তোমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমার প্রিয় সন্তান, সব সময় মনে রেখো যে তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করো, তোমার সাথেও সেইভাবে আচরণ করা হবে। তাই জীবনে ভালোবাসা, সহনশীলতা এবং বোধগম্যতার সাথে আচরণ করো। যখন তুমি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো, তখন তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান দেবেন। এখন যদি তুমি একজন সত্যিকারের ভক্ত হও এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীতে বিশ্বাস করো, তাহলে প্রথমে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমার সত্যিকারের বিশ্বাস এবং ভক্তি তোমাকে তোমার যা কিছু কামনা করবে তা পাবে। আমার প্রিয় সন্তান, আজকের ভাগ্যবান সংখ্যা হল 108। যে কেউ এটি টাইপ করবে তার ভাগ্য উজ্জ্বল হবে। যদি তোমার জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকে, তাহলে 555 টাইপ করো এবং দেখো ঈশ্বর তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করেন। এবং যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক, তাহলে 88 টাইপ করো। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমার আশীর্বাদে তোমার জীবনে অনেক সুখ আসবে। শুধু ধৈর্য ধরো, ভালোবাসার সাথে বাঁচো এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখো। তাদের আশীর্বাদ তোমাকে এমন সবকিছু দেবে যা তুমি কখনো কল্পনাও করনি। যারা ভক্তরা এখনো পর্যন্ত মন্তব্যে ওম নমঃ শিবায় টাইপ করেননি, তারা অবিলম্বে টাইপ করো এবং ভগবানের আশীর্বাদ লাভ করো। আমার প্রিয় সন্তান, প্রতিটি দিন তোমার জীবনের একটি নতুন সূচনা এবং আজ তোমার জন্য একটি বিশেষ ভাগ্যবান দিন। এখন যদি তুমি আমার কথায় বিশ্বাস করো, তাহলে প্রথমে 108 টাইপ করো এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস তোমার জীবনকে সুখী করে তুলবে। আমার প্রিয় সন্তান, আজ তোমার জন্য একটি বিশেষ দিন।
ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মী তোমার উপর সম্পদ বর্ষণ করতে চলেছেন। তোমার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। শুধু ধৈর্য ধরো এবং তাদের করুণা অনুভব করো। আমার প্রিয় সন্তান, যদি তুমি এই বার্তাটি পেয়ে থাকো, তাহলে এটা তোমার জন্য অনেক ভাগ্যের বিষয়, কারণ তোমার ভাগ্যরেখা জেগে উঠেছে। যদি তুমি আজ এটিকে উপেক্ষা করো, তাহলে এটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে এবং তুমি কোথাও থাকবে না। তোমাকে কাঁদতে এবং চিৎকার করতে দেখা যেতে পারে। আমার প্রিয় সন্তানরা, তোমার ভগবান শিব শঙ্কর জি তোমার কাছে একটি ছোট প্রার্থনা করতে চান। যদি তুমি এই প্রার্থনা গ্রহণ করো, তাহলে দ্রুত এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখো জয় মহাকাল, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় পার্বতী মাতা, জয় কালী মাতা, জয় হনুমান, জয় শ্রীরাম। তুমি যত তাড়াতাড়ি টাইপ করবে এবং আমার এই ঐশ্বরিক এবং অলৌকিক নামগুলি স্মরণ করবে, তত তাড়াতাড়ি তোমার জীবনে আমার দেবত্ব প্রকাশিত হবে এবং তোমার জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে, কারণ তোমার ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমার পাশে দাঁড়িয়ে আছেন, যারা তোমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে রক্ষা করছেন। তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা তাদের দায়িত্ব। তাই আমার প্রিয় সন্তানরা, তোমাদের কখনই চিন্তিত বা বিরক্ত হওয়া উচিত নয়। যদি তোমাদের কোনো সমস্যা আসে, আমি নিজেই এসে তা দূর করব। সমস্যা যাই হোক না কেন, ছোট বা বড়, তোমাদের চিন্তা করার দরকার নেই। আজ যদি আমি তোমাদের সামনে উপস্থিত থাকি এবং তোমাদের সাথে কথা বলি, তাহলে এটা তোমাদের সৌভাগ্য, কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে আসি না। তুমি আমার প্রিয় সন্তান, তাই আমি তোমাদের কাছে কথা বলতে এসেছি এবং তোমাদেরকে সবভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে। একটা সুখবর যা তোমার জীবনের সকল সমস্যার অবসান ঘটাবে। তোমার জীবনের সকল বাধা, সকল কষ্ট সবই শেষ হয়ে যাবে। সুখবর হলো এমন কিছু যা তুমি এই বার্তার শেষে পাবে। এর জন্য তোমাকে সম্পূর্ণ ধৈর্য ধরে শুনতে হবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে এমন সুখবর আসছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। যখনই তুমি এই কথা বলো, আমি বুঝতে পারিনি। আজ আমার অবস্থা এমন হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করি, আমিও খুব পরিশ্রম করি, কিন্তু আমি ফল পাচ্ছি না। আমার মনে হয় আমার বাড়ির অবস্থা ভালো যাচ্ছে না, যার কারণে আমার কাজ এগোচ্ছে না এবং আমি কোনো লাভ পাচ্ছি না। আমি বারবার ভাবি যে এমন কি ভুল যা আমাকে এভাবে ধীরে ধীরে মেরে ফেলছে। এখন ভবিষ্যতে আমি আর এমন কোনো ভুল করব না। আমি বুঝতে পেরেছি যে কেবল কঠোর পরিশ্রম করেই সবকিছু অর্জন করা যায় না। সঠিক দিকে কঠোর পরিশ্রম করা গুরুত্বপূর্ণ। যেখানে কঠোর পরিশ্রমের প্রয়োজন নেই, সেখানে কাজ করে সময় এবং প্রচেষ্টা উভয়ই নষ্ট হয়। তারপর তুমি আমাকে বলো, হে প্রভু, আমি এর থেকে লাভবান হচ্ছি না। কঠোর পরিশ্রম জীবনে সুখ বয়ে আনে না। জীবনে সুখ চাইলে কঠোর পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিমত্তাও ব্যবহার করতে হবে।